দীর্ঘ সময় ধরে পুকুরে মৃগেল মাছের এই রোগটি নিয়ে আমরা খুব সমস্যায় পড়তে হতো যে যখন এই রোগটি আক্রান্ত হতো মৃগেল মাছগুলো অটোমেটিক প্রচুর মাছ মারা যেত। আমরা কোনোভাবে ট্রিটমেন্টটা করতে পারতাম না। সম্প্রতি সময় আমরা এই ট্রিটমেন্ট একেবারে কার্যকরী পরীক্ষিত একটা পদ্ধতি বের করছি এবং আমরা এই পর্যন্ত যতগুলো পুকুরে ট্রায়াল করেছি ঠিক ততগুলো পুকুরে এটা সফলতা এসেছে। আপনারা এখন আমার হাতে যেটা রয়েছে এটাকে বলা হয় ইপিএস, ইপোজিটিক আলসারেটিভ সিনড্রোম রোগ। এটাকে আলসার রোগ বলা হয়, কিংবা আমরা এটাকে খুব সহজভাবে বলি লাল ক্ষতদাগ। এই রোগটা হলে লাল হয়ে যায় এবং প্রচুর ক্ষত তৈরি হয়ে যায় এবং এ ধরনের ক্ষত আক্রান্ত মাছ প্রায় 50% মারা যায়। আমরা এরকম একটা কার্যকরী ট্রিটমেন্ট বের করেছি যে পুকুরে চুনের সাথে যখন লবণ একসাথে মিক্স করে মারা হয় তখন এই রোগটা খুব দ্রুত পুকুর থেকে রিমুভ হয়ে যায় এবং মাছগুলো সুস্থ হয়ে যায়। তবে চুনগুলো গরম ব্যবহার করতে হয়। গরম চুনের সাথে একর প্রতি 40 কেজি হারে লবণ ব্যবহার করতে হয়। আমরা সাধারণত চুন 40 কেজি এবং লবণ 40 কেজি একর প্রতি ব্যবহার করি এবং শতভাগ বলতে গেলে সফলতা পায় এবং এই রোগটা সম্পূর্ণ দূর হয়ে যায়। আমরা যতটুকু এটার জন্য ট্রিটমেন্ট করে রিসার্চ করে গবেষণা করে বের করছে পানিতে যদি জৈব পদার্থ উপস্থিত বেশি হয়, অর্থাৎ পুকুরে যখন খাওয়ার পরিমাণটা একটু বেশি খাওয়ানো হয়, পুকুর যখন মাছগুলো খাবারগুলো বেশি খাবে তখন মাছের যে মলমূত্রগুলো পুকুরে জমা হয় সেখান থেকে পানির মানটা খারাপ হয়ে যায়। পানিতে বেশ কিছু জৈব পদার্থ সৃষ্টি হয়, হেভি মেটাল সৃষ্টি হয়। এই হেভি মেটালের প্রভাবে মৃগেল মাছগুলো, বিশেষ করে নিচের স্তরে যে মাছ মৃগেল মাছ, এই মৃগেল মাছের তখন ভাইরাস এবং ব্যাকটেরিয়া অ্যাটাক করে এই ধরনের ক্ষত সৃষ্টি করে পড়ে। আর আমরা যখন পুকুরে চুনটা ব্যবহার করি তখন পানিতে যে হেভি মেটাল এবং জৈব পদার্থ আছে সেগুলো কেটে যায় এবং যে লবণের প্রভাবে এটা জীবাণু হিসেবে কাজ করে সুস্থ হয়ে যায়। চুন লবণ দেওয়ার পরে 2 থেকে 3 দিন খাবারটা বন্ধ রাখতে হয় যাতে পুকুর পানিতে যে হেভি মেটালের জন্য এই রোগটা হয় হেভি মেটালটা